হ্যালো ফ্রেন্ডস, জিও হটস্টারে ডিয়াস ইরাই নামে একটা মালায়ালাম হরর থ্রিলার মুভি দেখলাম। তো এই মুভিটা নির্মাণ করেছেন, পরিচালনায় আছেন রাহুল সাদাশিবন হলেন সেই পরিচালক যিনি ব্রহ্মাই এগোম এবং ভূতাকালাম বলে দুটো হরর মুভি তৈরি করছে এবং একটা হরর জন্য একটা আলাদাই বার সেট করে দিয়েছেন। তো এই বইটার একটা ছেঁড়াকাটা করতে হবে এবং ওভারঅল একটা রিভিউ করব। তো তোমরা সাবস্ক্রাইবটা করো, চলো রিভিউ করি। এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি ইন্ট্রো দিয়ে ফিরছি, সাবস্ক্রাইবটা করো আর সাবস্ক্রাইব করলে নোটিফিকেশনটা অন করে দিও যাতে করে তোমাদের কোনো রিভিউ মিস না যায়। মালায়ালাম ইন্ডাস্ট্রির অন্যতম সফল পরিচালক রাহুল সদাশিবনের একটা উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হলো ডিয়াস ইরাই। এটি মূলত একটি ডিপ অ্যাটমসফেরিক হরর থ্রিলার। গল্প আবর্তিত হয়েছে রোহান প্রণব মোহনলাল নামের এক ধনী স্থপতিকে ঘিরে, যার জীবন একটি নির্দিষ্ট ঘটনার পর সম্পূর্ণ বদলে যায়। সে তার বিলাসবহুল বাড়িতে এমন কিছু অনুভব করতে শুরু করে যা বিজ্ঞান বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। এই অতিপ্রাকৃত সত্তার উৎপাত তাকে এক ভয়াবহ রহস্যের দিকে টেনে নিয়ে যায়। ছবিটি ঐতিহ্যগত জাম্পস্কেয়ার এর উপর নির্ভর না করে বরং দর্শকদের মনে একটি গভীর অস্বস্তি ও মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে। এটি প্রতিশোধ, অতীত এবং মুক্তি এই থিমগুলোর উপর জোর দিয়েছে। পরিচালনা ও আবহাওয়ার দিক দিয়ে বলতে গেলে রাহুল সদাশিবন হরর জনরার উপর তার যে নিয়ন্ত্রণ আছে তা এখানেও তিনি সেটা স্পষ্টত দেখিয়েছেন। বাড়ির ভেতরের প্রতিটি কোণকে ব্যবহার তিনি একটি শ্বাসরুদ্ধকর ভয়ের পরিবেশ তৈরি করেছেন। ছবিটির মেজাজ প্রথম ফ্রেম থেকে আপনাকে গ্রাস করে ফেলবে লিটারেলি। টেকনিক্যাল দিকের কথা যদি বলতে হয়, এই ছবির সাউন্ড ডিজাইন হলো প্রধান সম্পদ। ক্রিস্টো জেভিয়ারের মিউজিক এবং শব্দের ব্যবহার মিলে এমন একটা ভীতি, একটা ভয় জাগায় যে আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা ঠান্ডা স্রোত বইয়ে দেবে। ক্যামেরা ওয়ার্ক খুব শক্তিশালী, খুব স্ট্রং, যা গল্পের ভুতুরে দিকগুলোকে, হরর দিকগুলোকে নিখুঁতভাবে তুলে ধরতে সাহায্য করে। অভিনয়ের দিক থেকে বলতে গেলে প্রণব মোহনলালের প্রধান চরিত্রে তার তীব্র, ইন্টেন্স এবং সূক্ষ্ম অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন। তার চরিত্রের অসহায়তা এবং লড়াই পর্দায় খুব বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে। পার্শ্ব চরিত্রের সাইড অ্যাক্টরগুলো অভিনয় ছিল যথাযথ। হরর ঘরানার নতুনত্ব যদি দেখতেই হয় তাহলে আপনাকে এই বইটা দেখতে হবে। যদি আপনি এমন হরর ছবি পছন্দ করেন যা ধীরে ধীরে ভয় নির্মাণ করে এবং মনস্তত্ত্বকে আঘাত করে, তবে এটি আপনার জন্য। এটি শুধুমাত্র ভূত দেখিয়ে ভয় দেখায় না, বরং ভয়ের কারণগুলো দিয়ে আপনাকে ভাবতে বাধ্য করবে। আচ্ছা, যেটা জেনে নাও আপনাদের এই বইটা দেখার আগে উচিত, সেটা হলো এটি একটি স্লো বার্নার, অর্থাৎ গল্পের গতি শুরুতে কিছুটা ধীর বলে মনে হতে পারে, তবে এই ধীর গতি কিন্তু ছবির আবহ তৈরি এবং সাসপেন্স বাড়াতে সাহায্য করে। একটু যদি আপনি মনোযোগ দিয়ে এবং একটু পেশেন্সের সাথে বইটা দেখা শুরু করেন, তো বইয়ের 20 থেকে 25 মিনিট বাদ থেকে আপনি এই বইয়ে হুকড হয়ে যাবেন, গ্যারেন্টেড। তো ডিয়াস ইরাই মালায়ালাম হরর ঘরানার একটি গুরুত্বপূর্ণ সংযোজন, টেকনিক্যাল দিক থেকে সমৃদ্ধ এবং আবেগময় ভয়ের একটি শক্তিশালী মিশ্রণ। যারা আবহ নির্ভর, বুদ্ধিদীপ্ত এবং স্লো বার্নার হরর পছন্দ করেন তাদের জন্য এটি একটি অবশ্যই মাস্ট ওয়াচ। এই ছিল জিও হটস্টারের সদ্য মুক্তিপ্রাপ্ত ডিয়াস ইরাই নিয়ে আমার ওভারঅল রিভিউ। তোমরা এখনো পর্যন্ত যারা এই মুভিটা দেখে ফেলেছো, তারা কেমন লাগলো এই বইটা সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানো। আর কারা এখনো দেখে ফেলোনি বা দেখোনি, তাদের জন্য আমার একটাই কথা, এই বইটা মাস্ট ওয়াচ, দেখতেই হবে। স্লো বার্নার, পেশেন্সের সাথে দেখো, মজা হবে এবং একটা খুব সুন্দর সময় তোমাদের পাস হয়ে যাবে, এটুকু গ্যারেন্টি দিলাম। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে নতুন একটা মুভি রিলেটেড বা ওয়েব সিরিজ রিলেটেড রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো আর দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।